আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। বিজেপি সরকার মনরেগা প্রকল্পকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, লোকসভায় এমনই দাবি করেছেন, এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। বাজেটে প্রতি বছর বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ করেছেন তিনি। কি বলেছেন শুনবো। It is deeply concerning that the present BJP government has systematically undermined the scheme. The budget allocation remains stagnant at rupees 86,000 crores, a 10-year low as a percentage of GDP. When adjusted for inflation, the effective budget has declined by rupees 4,000 crores. Moreover, estimates suggest that nearly 20% of the allocated funds will be used to clear pending dues from previous years. Additionally, the scheme faces multiple challenges, including the exclusionary Aadhaar-based payment system and the National Mobile Monitoring System, persistent delays in wage payments and wage rates not adequate to compensate for inflation. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সোনিয়া গান্ধীর এই আক্রমণকে কিভাবে দেখছেন আশিস দা? একই কেন্দ্রের শাসক দল বিজেপিকে দুটি দিক থেকে আক্রমণ, এক প্রান্তিক মানুষের কর্মনিশ্চয়তা নিয়ে বিজেপির যে মনোভাব এবং তাদের প্রতি বিজেপি কতটা আন্তরিক, মুখে যে কথা বললেও সেই জায়গাটাকে কি বিঁধতে চেয়েছেন সোনিয়া গান্ধী? দেখো, আজকের যে বক্তৃতা সোনিয়া গান্ধী করেছেন তা কেবলমাত্র মনরেগা নিয়েই মূলত তিনি বললেও সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংসদীয় আলোচনার ক্ষেত্রে। কেননা আমরা আজকাল দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে একটা দিকে প্রচারকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে একটা অংশের মানুষ বিভ্রান্ত প্রভাবিত হচ্ছেন। সেটা হচ্ছে যে আজকে সমস্যা কি, যে হোলি বনাম ঈদ সমস্যা। আজকের সমস্যা কি, যে হোলির সময় মাছ বিক্রি হবে কিনা বা মাংস বিক্রি হবে কিনা। আজকের সমস্যা কি, ঔরঙ্গজেবের সমাধি, কয়েকশো বছর আগের সমাধি, সেই সমাধিটা ওখানে থাকবে না ভেঙে ফেলা হবে। এর পাশাপাশি মানুষের জীবনের যে বাস্তব সমস্যা, তার পেটে খিদে হলেও মুখে কথা নেই, এই যে অবস্থাটা, সেই অবস্থাটা তুলে ধরার জন্য কাউকে না কাউকে তো লাগতো। সেই কাজটা আজকে সোনিয়া গান্ধী করলেন। তিনি 100 দিনের কাজের কথা বলতে গিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে দরিদ্র গ্রামীণ মানুষের কথাটা তিনি বিশেষভাবে তুলে ধরলেন। আরো একটি কথা তিনি বলেছেন যেটা মোটেই ফেলে দেওয়ার নয়, সেটি হচ্ছে এই যে একটা টেকনোলজির জয়গান চলছে, সব ব্যাপারে আধার যোগ করো, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার যোগ করো, সবকিছু খালি একটা সুপার টেকনোলজি। মোবাইল সম্পর্কে বা এই ধরনের টেকনোলজি সম্পর্কে একটু দক্ষতা না থাকলে চলে না। তাহলে গ্রামের মানুষ যারা 200-250 টাকা দৈনিক মজুরির জন্য 100 দিনের কাজে যোগ দেবে, তাদের এই দক্ষতা কি মানে থাকে? এই দক্ষতা না থাকার কারণেও যে বহু মানুষ বঞ্চিত হচ্ছেন, এই কথাটা এত স্পষ্টভাবে ইদানিংকালে আর কেউ তুলে ধরেছেন বলে মনে হয় না। এবং সেই দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আরো একটা ব্যাপার হচ্ছে এই যে অনেক রাজ্যেরই বকেয়া আছে, যেটা সোনিয়া গান্ধীর আজকে বক্তৃতায় আরো স্পষ্ট হয়েছে। কেননা তিনি বলেছেন এবছরে বরাদ্দের একটা অংশ গত বছরগুলোর বকেয়া পরিশোধ করতে চলে যাবে। আমাদের মনে পড়বে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বিশাল পরিমাণ বকেয়া আছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়, সেটা নিয়ে আন্দোলন, বিবৃতি ইত্যাদিও হয়েছে। সুতরাং বকেয়া ফেলে রাখার যে একটা রীতি এই কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে সোনিয়া গান্ধীর বক্তব্যে। এক কথায় জাতীয় প্রয়োজনের কথা বলেছেন জাতীয় নেত্রী। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।